প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শাহবাগে লাখো লোক জড়ো করা পরিকল্পনাকারী মোস্তফা আমিন আটক। কী রহস্য রয়েছে এর মধ্যে, চলুন আমরা জেনে নিই রহস্যের সূতিকাগার কোথা থেকে কিভাবে শুরু হলো। বিনা সুদে 1 লাখ টাকার ঋণের প্রলোভন দিয়ে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক যে মোস্তফা আমিন, তাকে আটক করেছে আজ সোমবার 25শে নভেম্বর সন্ধ্যায় পুলিশ। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে জনপ্রতি 1 লাখ টাকা ঋণ দেওয়ার প্রস্তাব করে মানুষকে কনভিন্স করে ঢাকায় শাহবাগে বিশাল সমাবেশ জড়ো করতে চেয়েছিল এই মোস্তফা আমিন। কী ছিল তার লক্ষ্য উদ্দেশ্য, কী ছিল তার ভিতরের পরিকল্পনা, সেটা জানার জন্যই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তা জানার চেষ্টা করাচ্ছে। শাহবাগে লক্ষাধিক মানুষের জড়ো করার যে অস্থিতিশীলতা তৈরি করার অভিযোগ উঠে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের এই সংগঠনের উপর। এই সংগঠনটির আহ্বায়ক তিনি হচ্ছেন মোস্তফা আমিন। এই মোস্তফা আমিন অসহায় মানুষদেরকে বলেছিল সকাল 10টায় রাজধানী শাহবাগে ঋণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ হবে, যেখানে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের পাচার হয়ে গেছে, সেই টাকা ফেরত এনে সুদবিহীনভাবে মানুষদেরকে ব্যবসা করার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য ঋণ প্রদান করা হবে, তার একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই শাহবাগের জনসমাবেশে। এই কথা বলে তিনি সকাল 10টায় মিটিং ডাক দিয়েছেন। এর জন্য ফর্ম পূরণ করে ঢাকায় নিয়ে এসেছেন এই মোস্তফা আমিন, ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক, এটা জানা গিয়েছে ইতিমধ্যে। বিভিন্ন এনজিও সংস্থার পরিচয় দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তির মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে এবং তারা ঢাকায় গেলে বিনা সুদে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে। অনেকের কাছ থেকে এজন্য 1000 টাকা করে পর্যন্ত নিয়েছে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই তারা গাড়িতে করে ঢাকায় এসেছেন। ঢাকার বিভিন্ন বস্তি ও আশেপাশের এলাকা থেকে লোক সমাবেশ করে কয়েকদিন ধরে এই কর্মসূচি চালিয়ে আসছে এই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংগঠন। প্রিয় দর্শক, পুলিশ কী করছিল? এই যে সমাবেশ, এত বড় সমাবেশ করার জন্য অবশ্যই যে প্রচার প্রপাগান্ডা চলেছিল, কেন বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো কি করেছিল, তারা কি এগুলো জানতে পারেনি? তাহলে তাদের কার্যক্রমটা কি? তারা কেন জানতে পারেনি এই যে ফরওয়ার্ড ব্লক এই মোস্তফা আমিন তার সংগঠন নিয়ে এভাবে সারা ঢাকা শহরে এদেরকে বস্তিতে কাজ করছে, সমাবেশের লোক জড়ো করার জন্য লোকের কাছে কাছে যাচ্ছে? তাহলে তারা জানতে পারলো না কেন? এই যে গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন করেছিল এই সংগঠনটি এবং সেখানে তারা সোমবার সমাবেশের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাহলে কেন জানতে পারলো না? ঢাকায় আসা মানুষের কাছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠনের যে ব্যানার, ফেস্টুন, লিফলেট এগুলো পাওয়া গেছে, এগুলো ছড়িয়ে দেওয়া হলো, এই ব্যানার ফেস্টুন ছড়িয়ে দেওয়া হলো, তারপরে জানতে পারলো না? তারা বলছে লুণ্ঠিত উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব, এই যে স্লোগান দিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কিভাবে তারা ঢাকায় সমাবেশ করার ইচ্ছা পোষণ করলো, সে বিষয়টি এতদিন কেন জানতে পারলো না? ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক, অহিংস আন্দোলনের প্রধান এই যে মোস্তফা আমিন, তার সদস্য সচিব মাহবুব আলম চৌধুরী, এই দুজনকে দায়ী করা হয়েছে। তারা ঘোষণা দিয়ে মোস্তফা আমিন তো গত 15ই নভেম্বর জানা গিয়েছে তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে 25শে নভেম্বর 2024 শাহবাগ মোড়ে সকাল 10টায়। ইতিহাসে আপনার নাম লেখান, এই বলে উদ্বুদ্ধ করেছে জনগণকে। কেন এই কথাগুলো, এই লিফলেট ফেস্টুন আমাদের গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছালো না? সরকারকে অগ্রিমভাবে এটা কেন তারা জানাতে পারলো না? এর ব্যর্থতার দায়ভার গ্রহণ করে ডিবি প্রধান এবং গোয়েন্দা সংস্থা, আর্মির গোয়েন্দা সংস্থার প্রধান থেকে শুরু করে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগের দাবি করছি। তাদেরকে তাদের যদি ন্যূনতম কমন সেন্স থাকে, তাদের অবশ্যই পদত্যাগ করা উচিত। এত বড় একটি ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে, যেখানে সরকারের অভ্যুত্থান, আরেকটি অভ্যুত্থান করার জন্য, অহিংস অভ্যুত্থান করার জন্য তারা আন্দোলন করছে। সেই জিনিস কেন সরকার জানতে পারলো না? কেন অগ্রিমভাবে এর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হলো না? সেটাই জানানো উচিত এবং তার জন্যই তাদেরকে অবশ্যই পানিশমেন্ট স্বরূপ তাদেরকে পদত্যাগ করতে হবে। বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে।